এই রক্তিম সূর্য জানান দিচ্ছে এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশ পেরিয়েছে ৫৫ বছর। স্বাধীনতা দিবসের প্রত্যুষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে মন্ত্রিপরিষদ ও বিএনপির পক্ষ থেকেও ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সবাইকে নিয়ে করেন দোয়া, স্বাক্ষর করেন স্মৃতিসৌধের শোক বইতেও। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য কাজ করব। এরপর শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অহিংস, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান তারা। এটি রাষ্ট্রের একটা সর্বোচ্চ আচার। সকলের মতো আমরাও শ্রদ্ধা জানাতে এসেছিলাম আমাদের বীরদের প্রতি, শহীদদের প্রতি। আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ যেন হেফাজত করেন সব দিক থেকে। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। আমরা এটার জন্য এই মুহূর্তে কাজ করছি। আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষায় পূরণ হয়নি বলে আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। এরপর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সৌধ প্রাঙ্গণ। মুহূর্তে নামে অগণন মানুষের ঢল। লাখো শহীদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা ও তা সমুন্নত রাখার প্রশ্নে বিভিন্ন সময়ে উঠেছে বিচ্যুতির অভিযোগ। আগামী প্রজন্মের জন্য অতীতের অন্ধকার সময়ে দেশ আর না ফিরুক, এমন প্রত্যাশা আগতদের। কোনো দিকে যেন কোনো আতঙ্ক না থাকে, আমরা স্বাধীনভাবে, এই স্বাধীনতার দিনে আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। মেয়ে মানুষের জন্য একটা স্বাধীন রাষ্ট্র অনেক দরকার, যেখানে সে তার নিজের মতো করে চলাফেরা করতে পারবে, কোনো ভয় থাকবে না। ফুলের মতো সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে কোনো হত্যা হবে না, কোনো গুম খুন হবে না। অনেক অর্জন হয়তো আমাদের কাঙ্ক্ষিত ছিল, সেগুলো আমরা অর্জন করতে পারিনি, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু গণমানুষের বিজয় হয়েছে। অনেস্টলি আমাদেরকে কাজ করতে হবে যাতে দেশটা এগিয়ে নিতে পারি। কোনো পরিস্থিতিতেই যাতে কোনো সম্প্রদায়ের মানুষ, কোনো গোষ্ঠীর মানুষ তারা নিষ্পেষিত না হয়, নির্যাতিত না হয়। আমাদের আজকের দিনের প্রত্যেকের প্রতিজ্ঞা হওয়া উচিত, আমাদের যার যার পরে যে দায়িত্ব, সে দায়িত্ব পালনের মাধ্যমে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারি। মুক্তিযুদ্ধকে ধারণ করেই আমার এই দেশকে আগে ভালোবাসতে হবে, দেশটাকে আগে চিন্তা করতে হবে যে আমি আমার স্বাধীন দেশের নাগরিক, আমি বুক ফুলে কথা বলতে চাই, ডেমোক্রেসি ফিরে পেয়েছি, সে স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য যা করা তাই করতে হবে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু দুর্ঘটনা যেমন অস্বস্তিতে ফেলেছে দেশের মানুষকে, তেমনি বৈশ্বিক সহিংস পরিস্থিতিও তৈরি করেছে নানা শঙ্কা। শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের সহিষ্ণু আচরণের আহ্বানও ছিল শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের। আজকে অত্যন্ত দুঃখের সাথে আমাদের কথা বলতে হয় যে পৃথিবীর সেরা সেরা দেশগুলো আজকে যুদ্ধে জড়িয়ে পড়ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা। আমাদের যে সমস্ত বন্ধু দেশ আছে তাদের কাছে আবেদন করা যুদ্ধ বন্ধের জন্য যেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি আমেরিকার বিপক্ষে কথা। কালকে আমাকে যদি কেউ জিজ্ঞেস করা হয় আমেরিকা যাবেন, আমি বলবো হ্যাঁ, তাড়াতাড়ি আমাকে পাঠান। এই যে আমাদের ডুয়েল চরিত্র, এটার পরিবর্তন করতে হবে। যুদ্ধ যেখানে যেখানে আছে সেখানে যেন অবশ্যই এটা বন্ধ করে। বিশ্বের কোনো মানুষই যুদ্ধ চায় না, শান্তি চায়। দেশকে নিয়ে নতুনভাবে ভাবতে শিখিয়েছে ২৪-এর গণ অভ্যুত্থান। বেড়েছে জনগণের প্রত্যাশাও, যে সাম্য, ন্যায় বিচার আর সুশাসন প্রতিষ্ঠায় ১৯৭১ এসেছিল স্বাধীনতা, তা বাস্তবায়ন হোক প্রকৃত অর্থে। পাশাপাশি নতুন সরকারের কাছে জনগণের চাওয়া বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে দেশ সামলে উঠুক অর্থনৈতিক ধাক্কা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।